হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরেকটি এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। একটা গঠন আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে করতে পারবো। দেখো, এখানে বাক্যগুলো কি আছে। সত্যি বলতে আমি ব্যস্ত ছিলাম, সত্যি বলতে আমি কাজটি করিনি, সত্যি বলতে সে আমার স্ত্রী। দেখো, এই বাক্যগুলো আমরা যখন দেখবো, এখানে আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি কি না, সত্যি বলতে। হ্যাঁ, যখন আমরা ইংলিশে লিখবো টু বি অনেস্ট, টু বি অনেস্ট। এবার বাক্যের ক্ষেত্রে যখন গঠন করবো তখন কিভাবে করবো, প্লাস সেন্টেন্স। সেন্টেন্স অর্থাৎ কি, এই যে আমি ব্যস্ত ছিলাম, এই সেন্টেন্স আকারে লিখতে হবে সিম্পল সেন্টেন্সের উপর। সাধারণভাবে যে বাক্য গঠন হয়, আমি কাজটি করিনি, এটা সেন্টেন্স আকারে লিখতে হবে। প্রত্যেকবার আমরা কি দেখতে পাচ্ছি যে সত্যি বলতে কি, এটা কিন্তু বাক্যের প্রথমে লিখে দেবো। তাহলে আমরা একবারে আমরা এই যে টু বি অনেস্ট, টু বি অনেস্ট, টু বি অনেস্ট, টু বি অনেস্ট এটা বসিয়ে দেবো। ওকে, দেখো দেখো আমরা প্রত্যেকবারে কি করলাম না, টু বি অনেস্ট, টু বি অনেস্ট এটা বসিয়ে দিলাম। এবারে কি দেখো, সত্যি বলতে আমি ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি। ওকে, সত্যি বলতে আমি কাজটি করিনি, তাহলে এখানে এটা আমি করিনি, আই ডিড নট। আমরা শর্টে লিখতে পারতাম আই ডিড নট ডু, কি করিনি, দ্য ওয়ার্ক। সে আমার স্ত্রী, she is my wife. ওকে, she is my wife, সে আমার স্ত্রী। সত্যি বলতে আমি তোমাকে পছন্দ করি। তাহলে এখানে দেখো একইভাবে এটাও লিখতে হবে কি, টু বি অনেস্ট। টু বি অনেস্ট, সত্যি বলতে আমি তোমাকে পছন্দ করি। তাহলে আই লাইক ইউ। ওকে, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে হবে। ওকে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। ওকে, আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা কোনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।